Good evening, bikers and bike lovers. আওয়াজ পাওয়া যাচ্ছে না এদিকে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ওকে 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 লেট মি টক এ লিটল বিট আজকে আমরা ইয়ামাহার সাথে আমাদের যে এসএ মোটরসের জার্নি আমরা 9 বছর থেকে 10 বছরে পড়ব আমরা সো এটা একটা স্পেশাল মোমেন্ট এবং আমরা এই 10 বছর আগে যখন এই ব্যবসাটা শুরু করেছি বাংলাদেশের বাইকিং ইন্ডাস্ট্রিতে এই ধরনের ইভেন্ট বাইকগুলি নিয়ে কেউ চিন্তা করে নাই হয়তো ঠিক আছে এবং এত বড় কমিউনিটি এত বড় ইভেন্ট এটা হবে কেউ না কেউ তো চিন্তা করেছে ইয়ামাহা টিম চিন্তা করেছে তাই না এবং আমরা নট ওনলি যে আমরা বাইক বিক্রি করেছি আমরা কিন্তু একটা বাইকিং কালচার এবং লাইফস্টাইল ক্রিয়েট করে বাইকিং কালচার ক্রিয়েট করতে আমরা লিড করেছি সো আর কমিউনিটি মানে কি কমিউনিটি মানে হলো যারা কমন ফিলিং শেয়ার করে বাইকিং কমিউনিটিতে আমরা মেজরলি কাজ করে ইয়ামাহা যারা রাইড করে ইয়ামাহা রাইডিং কমিউনিটিকে নিয়ে তো এছাড়াও আমরা এই লাস্ট 10 ইয়ার্সে ফর কমন বাইকার্স যখনই বাইকিং রিলেটেড কোনো ইস্যু এসেছে আমরা কিন্তু বাইকারদের পাশে থেকেছি যখন পদ্মা সেতুতে বাইক চলতে দিত না ইয়ামাহা এবং ওয়াইআরসি ইজ দ্য ফার্স্ট টু রেজ দ্য ভয়েস ইয়েস তারপরে আপনার যখন 30 কিলোমিটার স্পিড লিমিট করে দিয়েছে সংসদের সামনে 1000 ওই সময় সংসদের সামনে 1000 মানুষ আর মনে হয় না কোনোদিন দাঁড়ায় থেকে কোনো প্রোটেস্ট করতে পেরেছে কিন্তু আমরা কিন্তু অর্গানাইজ করেছি ইয়েস অর নো সো আমরা কমন বাইকার্সদের জন্য আমরা কাজ করার চেষ্টা কিন্তু আমরা আমাদের মেজর ফোকাসটা হলো ইয়ামাহা রাইডিং কমিউনিটি এবং এটার প্রতিফলন হলো এটা যে এই যে এখানে প্রায় আমরা টি শার্ট ডিস্ট্রিবিউট করেছি আমি কাউন্ট করেছি যে অ্যাবাউট 4200 টি শার্ট ছাড়াও অনেক মানুষ আছে স্পেশালি দ্য বিউটিফুল লেডিজ দে ডোন্ট হ্যাভ টি শার্ট এবং আমাদের এখানে লট অফ ইনফ্লুয়েন্সার সো এখানে অ্যারাউন্ড 5000 পিপল 5000 প্লাস পিপল এবং একই ব্র্যান্ডের একটা টি শার্ট পরে এরকম কোনো অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কোনো ইভেন্ট আপনি দেখেছেন আপনারা দেখেছেন আমিও দেখি না দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইভেন্ট ইন বাংলাদেশ সো উই আর ভেরি লাকি কিন্তু তারপরেও এই ইভেন্টটা অনেক বড় একটা ইভেন্ট অফকোর্স নো কারণ আমাদের ইয়ামাহা রাইডার ক্লাবের মেম্বার হলো 22,000 এর মধ্যে এখানে 4,000 4,500 আছে তাহলে ইভেন্টটা আরো বড় হতে পারতো যদি আমরা সবাইকে আনতে পারতাম এরপরে আবার কি মিডিয়া পার্টনার নাই তাই না মিডিয়া পার্টনার থাকলে একটু বেশি বড় হতো হ্যাঁ তো লাইক দিস যে আমরা আই এম ভেরি ভেরি হ্যাপি স্পেশালি আমি ইয়ামাহা টিমকে ধন্যবাদ জানাই এবং আমাদের যারা ওয়াইএসসি মেম্বার ওয়াইএসসি অ্যাডমিন মডারেটর এবং আমাদের ডিস্ট্রিবিউটর সবাইকে আমরা ধন্যবাদ জানাই যেরকম একটা ইভেন্ট আমরা এই ইভেন্টটা কবে ডিসিশন নিয়েছি আমরা এই ইভেন্টটা ডিসিশন নিয়েছি হলো 26 তারিখ রাতে দিনাজপুরে কথা বলতে কয়েকদিন মাত্র এর মধ্যে আমরা এখানে এই 5000 মানুষের একটা ইভেন্ট আমরা রেডি করে ফেলেছি ওকে এখানে কি রাখছে আমি আর ইয়ামাহা এর মাঝে কেউ নাই ইয়েস আই লাইক ইট আমরা এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আছে কাস্টমার সেন্ট্রিক জার্নি আমরা যা করি চিন্তা করি সব কাস্টমারকে সেন্টার করেই করি আমরা মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে রিলেটিভলি নিউ আমরা 10 বছর হচ্ছে আমাদের চেয়ে অনেক আগের থেকে যারা ব্যবসা করে মেবি দে আর ভেরি ট্যালেন্টেড কিন্তু আমরা আমাদের কমন সেন্স থেকে ব্যবসা করি কমন সেন্স কি যে বাইকারদের পাশে থাকতে হবে বাইকাররা বাইক কিনে বাইকটাকে সার্ভিস দিতে হবে হ্যাঁ এবং আপনার বাইকটা প্র্যাকটিক্যাল হতে হবে প্র্যাকটিক্যাল মানে কি আপনার বাংলাদেশে আপনি যখন বাইক রাইড করেন অনেক বেশি ব্রেকিং এর দরকার হয় ইয়ামাহা ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ব্রেকিং সিস্টেম তারপরে আপনার ফুয়েল বাংলাদেশে এত এক্সপেন্সিভ ইয়ামাহার ফুয়েল এফিসিয়েন্সি আপনারা জানেন আপনারা রাইড করেন আমার চেয়ে বেশি বলতে পারবেন তারপরে আবার কি বাইকটা কেনার পরে রিসেল ভ্যালু হ্যাঁ আর আফটার সেল সার্ভিস এই আফটার সেল সার্ভিস নিয়ে যদি আমরা বলি যে আমাদের আফটার সেল সার্ভিস আপনারা জানেন তারপরেও আমরা মেবি ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট ব্র্যান্ড নেগেটিভ আমাদের নেগেটিভ লেখার জন্য আপনাদেরকে আমরা একটা
ফেসবুক গ্রুপ করে দিয়েছি যে এইখানেই করেন সার্ভিস সলিউশন বিডি, অন্যদিকে না বলে এখানেই কথা বলেন, এখানেই কথা বলেন, আমরা সলিউশনটা করে দেবো। বাট আমি বলবো যে সার্ভিস সলিউশন বিডিতে আমরা লাস্ট মান্থে প্রায় 70,000 সার্ভিসে 70টা কমপ্লেন পেয়েছি। নাম্বার হিসেবে কম না, কিন্তু 70 জন মানুষ তো সাফার করেছে। তো এই যখন পোস্ট আসে, যদি আমরা সার্ভিসটা দিয়ে দেই, তাহলে আপনারা কিন্তু একটা থ্যাংক ইউ দিয়ে পোস্টটা ডিলিট করে দেবেন। নাহলে আমাদের এখানে খালি নেগেটিভ পোস্ট থাকলে মানুষজন তো কিনতে ভয় পাবে, যার এখানে মনে হয় এত নেগেটিভ। সো আমি বলবো যে ইটস এ ফ্রি ফ্লোয়িং উইন উইন রিলেশনশিপ, উইন উইন রিলেশনশিপ, যে আমরা এই রিলেশনশিপটা, এবং আমরা মাঝখানে কাউকে রাখতে চাই না। যারা অন্য ব্র্যান্ড আছে হয়তো একসময় ফলো করবে, কারণ এখন পর্যন্ত বাংলাদেশের বাইকিং ইন্ডাস্ট্রিতে ইয়ামা এসএ মোটরস আসার পরে এমন কোনো ইভেন্ট হয় নাই যেটা ইয়ামার ইভেন্টের কপি না। হয়তো একটু সাইজে বড়, সাইজে ছোট, কিন্তু ইউনিক কোনো কিছু। যা আজকের ইভেন্টটা ইটস এ ইউনিক ইভেন্ট। আই এম ভেরি লাকি যেরকম একটা ইভেন্ট যারা অর্গানাইজ করে তাদের পার্ট হতে পারে। আই এম ভেরি লাকি অ্যান্ড থ্যাংক ইউ, আপনারা এরকম কষ্ট করে এত দূর থেকে এসে পার্টিসিপেট করেছেন। আমি এটা নিয়েও কথা শুনেছি কি অনেকেই নাকি বাইকার হয়েও বাইক না নিয়ে আপনারা মাইক্রোবাসে আসছেন। আরে ঢাকা শহরে এক রাতের মধ্যে থাকা, এই 5,000 মানুষের থাকার জায়গা দিবে কোথায়? আপনারা যে আসছেন এতেই আমরা অনেক কৃতজ্ঞ। তাছাড়া দিনে এসে আবার দিনে রাইড করে চলে যাও এখন, এবং রাতে রাইড করা এত সেফও না। এই যে আপনারা কষ্ট করে আসছেন, উই আর ভেরি গ্রেটফুল, উই আর ভেরি গ্রেটফুল যে আপনারা আসছেন, এটাকে আপনারা এনজয় করার জন্য আসছেন। আর এখানে তো কনসার্ট হবে, অফকোর্স এনজয়, কিন্তু এই যে এতগুলি মানুষ, এতগুলি বাইকার একজন আরেকজনের সাথে দেখা করা, এটা আসলে আমি একটা গল্প বলি। এটা হলো যে দুই বাসার দুই আন্টি আর কি। তো এক আন্টি শুধু আরেকজনের ব্যাপারে শুধু জেলাস, বলে যে তোমার ছেলে তো লেখাপড়ায় ভালো করে না, পরীক্ষায় ভালো করবে না। পরীক্ষায় যখন ভালো রেজাল্ট হয়ে গেল, তারপরে বলছে যে তোমার ছেলে তো চাকরি পাবে না। যখন চাকরি পেয়ে গেছে তখন বলছে যে চাকরি পাক, বেতন পাবে না। তো বেতন যখন পেয়ে গেছে বলছে বেতন পাক, টাকা চলবে না, ঠিক আছে, অচল টাকা। তো যারা নেগেটিভ বলে তারা এটা বলতেই থাকবে, আমরা এটার মধ্যে নাই, আমরা এটার মধ্যে নাই যারা নেগেটিভ বলে। তো আর বাইকাররা কি বলে? বাইকাররা বলে গিভ রেসপেক্ট অ্যান্ড গেট রেসপেক্ট, তাই তো? তো যেখানে আপনাদেরকে রেসপেক্ট করে না ওইখানে আপনারা কি করবেন? পোস্ট অ্যাপ্রুভ করে না বা এগুলি করে না, তো আপনারা, আমি আবার এটা বলবো না যে ডিসরেসপেক্ট করেন, কিন্তু ইগনোর করতে পারেন। ইগনোর করার একটা অনেক বড় পাওয়ার আছে। ইউ আর দ্য বিগেস্ট ব্র্যান্ড ফর মোটরসাইকেল অ্যান্ড ইউ ক্যান ইগনোর এনিবডি। এবং আপনাদের কি দরকার? আপনারা পোস্ট করবেন, তো পোস্ট করার পরে লাইক কমেন্ট কারা করবে? বিউটিফুল লেডি বাইকার। এই যে দেখেন আমাদের লেডি বাইকার্স বাংলাদেশে এখনো যদি আগে 100-তে 100 ছিল ইয়ামা রাইডার লেডি বাইকার যারা প্যাশনেট রাইড করে, এখন হয়তো 90%। তো আমরা ওইখানে আরো এঙ্গেজমেন্ট বাড়াবো এটার জন্য আপনাদের, এই জন্য ওয়াইএফসি বিডিতে আপনাদেরকে পোস্ট করতে হবে। এবং এই যে দেখেন আমাদের সামনে লট অফ বিউটিফুল ইনফ্লুয়েন্সার, এবং আমি এখানে একজন আছে ইরা, আই এম রিয়েলি ইন্সপায়ার্ড বাই হার। সেই আমার সাথে ফটোশুট করেছি, যে হর্স রাইডিং করে, হর্স ট্রেন করে। হর্সকে ট্রেন করা কিন্তু নট এ ইজি ম্যাটার। সো এটার জন্য আমি বলবো যে আমরা আমাদের নিজেদের কমিউনিটিটাকে আরো স্ট্রঙ্গার করতে চাই। এবং আমি আমার এই সার্ভিস লাইফে আপনি জানেন আমি একটা অলমোস্ট ইন দ্য ফাইনাল স্টেজ। তো এই ফাইনাল স্টেজে আমি 4,000 কোটি টাকা একটা বিজনেস ক্রিয়েট করাতে লিড করতে পেরেছি। আমি বাংলাদেশের মেকানাইজেশনের ল্যান্ডস্কেপ চেঞ্জ করাতে রোল প্লে করতে পেরেছি। কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার লাইফে আপনি সবচেয়ে বেশি প্রাউড ফিল করেন কিনা, আমি বলবো যে ওয়াইআরসির মতো একটা কমিউনিটি ক্রিয়েট হয়েছে যেটা আমি লিড করতে পেরেছি। আই লাইক ইট, আই লাভ ইট। এবং আমাদের এই এনার্জি, 20,000 লোক, এটা বড় হবে। এবং আপনারা ওয়ার্ল্ডের নাম্বার 1 সোশ্যালি অ্যাক্টিভ বাইকিং কমিউনিটি, এই কথাটাকে আপনারা বুকে বিশ্বাস করে নেন। কারণ কি, আমাদের বাংলাদেশে বাইকিং ইন্ডাস্ট্রি ছাড়া অন্য জায়গায় যে কোনো আপদে বিপদে আপনারা যেভাবে ঝাঁপায় পড়েন, এরকম পৃথিবীতে কোনো বাইকিং কমিউনিটিতে কোনো বাইকাররা করে না। আপনারা, এবং কার মুখ থেকে আপনারা শুনছেন যার 2টা ওয়ার্ল্ড রেকর্ড করার হিস্ট্রি আছে। সো ইটস নট এ হালকা কথা না, এটা ইউ বিলিভ ইট। সো আমরা বলি যে আমরা ওয়ার্ল্ড ক্লাস একটা বাইকিং কমিউনিটি ক্রিয়েট করতে পেরেছি, এবং এটা আরো বড় হবে। এবং আমি শিওর যে এই সাবকন্টিনেন্টে একই ব্র্যান্ডের এত বাইকের নিয়ে ইভেন্ট কখনো আরো হয় না। এবং আমি
এটাতে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ইয়ামাহা টিম যারা লিড করে, কথা বলে গেলো জাকির, অপশন, রোকন, আমাদের যারা রিজনাল সেলস ম্যানেজার, এছাড়া আমাদের এখানে সাকিব, রোহান, আমাদের যারা ওয়াইআরসির সাথে কাজ করে, অল টুগেদার সুদীপ্ত, আমি সবার নাম হয়তো মেনশন করতে পারছি না বিকজ আই এম ভেরি ইমোশনাল এরকম একটা গেট টুগেদারে, কিন্তু এরকম যারা ইয়ং টিম আপনাদের সাথে কাজ করে এবং এরা অলমোস্ট এভরিডে কাজ করে, এবং আপনারা যারা এটাকে, এবং আমাদের ডিলাররাও কিন্তু মনে করেন এই বাইকারদের সাথে সবসময় কানেক্ট। আমি আই এম থ্যাঙ্কফুল টু এভরিওয়ান। এই 10 বছরে 9 বছরে কি 10 বছরের জার্নিতে ইয়ামাহা এখন মার্কেট লিডার, এটা অ্যাকচুয়ালি একদিনে হয় না, আপনাদের সবার ভালোবাসার কারণে। এবং ইয়ামাহা অ্যাজ এ ব্র্যান্ড অলসো, মোটরসাইকেল যেহেতু আপনারা রাইড করেন, আপনারা পারফর্ম করছেন, আমরা আপনাদের এক্সপেকটেশন ধরে রাখার চেষ্টা করব। বাট আমি এটা বলতে চাই যে আমরা বাংলাদেশের বিগেস্ট বাইকিং কমিউনিটি, এর মানেই না যে আমরা অনেক বেশি মনে করেন যে অ্যারোগেন্টলি চলবো, কিন্তু এর মানেও না যে আমাদেরকে কেউ আন্ডারমাইন করবে। ইয়েস অর নো? ওকে, সো আমি আরো লম্বা, আমাকে আজকে এত ইমোশনাল যে আমি কথা বলতে চাইলে আরো কথা বলতে পারবো, এবং ইন ফ্রন্ট অফ মি মাই বিউটিফুল ওয়াইফ ইজ দেয়ার, সো ওয়াইফের সামনে কথা বলতে আরো ভালো লাগে, তাই না? সো বাট আমি রিয়েলি যেটা আমি এতক্ষণ যা কথা বললাম, এটাকে আমি যদি একটু সামারিতে বলি, এটা হলো যে আমরা এই ইয়ামাহা মার্কেট লিডার হতে পেরেছি আপনাদের কারণে। আপনারা আমাদেরকে এত ভালোবাসেন, এবং ইয়ামাহা বাইক ইটসেলফ এটা পারফর্ম করে বাংলাদেশের বাইকারদের আপনার এক্সপেকটেশন অনুযায়ী। এবং আমরা যেটা করি, আমরা কাস্টমার সেন্ট্রিক অ্যাপ্রোচ, কাস্টমারকে সামনে রেখে, এর মধ্যে আমরা একটা ইন্স্যুরেন্স লঞ্চ করেছি। আপনারা জানেন তো যে 600 টাকা কিনলে আপনার সারা বছর এটা আপনারা কিনতে হবে, না কিনলে কিন্তু আমরা বুঝতে পারবো না এটাই। কিন্তু এই যে আমাদের ইন্স্যুরেন্সের যে চিন্তাটা, এবং এই পালস এবং শান্তা ইন্স্যুরেন্সের সাথে মিলে আমরা যেটা করেছি, এটা কিন্তু আমরা বাইকারদের নিয়ে চিন্তা করে এই জন্যই আসছে। এবং 600 টাকাতে কিন্তু কভারেজটা অনেক বড় আমার কাছে মনে হয়। সো আমি মনে করি যে আমাদের ওয়াইআরসির মেম্বাররা যারা রেজিস্টার্ড মেম্বার, 1 মাসের মধ্যে সবাই এই প্রোটেকশনটা নিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। কিন্তু আমি এটা বলতে চাই যে আপনারা যেরকম আমাদেরকে ভালোবাসেন, আমাদের চিন্তায় সবসময় আপনাদের জন্যই চিন্তা থাকে, আমরা আপনাদেরকে নিয়ে চিন্তা করি। আর এই যে ব্যানারটা দেখছেন, প্লে কার্ডটা, আই লাইক ইট। ইয়ামাহা আর আপনার মাঝখানে তেমন কোনো মিডিয়া নাই, এবং যা ছিল এটা আমরা সরাই দিচ্ছি। উই আর রিমুভিং অল দিস। আমরা এবং নট অনলি ওয়াইআরসির সাথে যেসব বাইকিং গ্রুপ আছে তাদেরকে, এবং আমি এই আজকের প্রোগ্রামে আমাদের ওয়াইআরসির যারা অ্যাডমিন, আমি এটা আবার কারো মাইন্ড করার কিছু না, আমি যাদের নাম মনে রাখতে পারছি তাদেরকে আমি স্মরণ করতে চাই। আমাদের এখানে বাড়ির কাছে নাফিস, আমাদের ঢাকা ওয়াইআরসির আমাদের মুন্না, অনন্ত, একটু তালি হয় না কেন? তারপরে আমাদের পিয়াল, সোহান, বিপ্লব, রিমন, মোহিত, ঠিক আছে, এরকম অনেকেই। এটা ইয়ামাহা কিন্তু এরকম না যে ওয়াইআরসি যে কার নাম মেনশন করলাম আর কার নাম মেনশন করলাম না, এই জন্য ফেসবুকে পোস্ট। এবং এখানে আমাদের অনেক কোলাবোরেটিভ বাইকার আছে, আমাদের কেবি রাইডার্স আছে, দ্যার আর মেনি থিং, সবার নামে আমরা যাদের স্টান দেখলেন আমরা অনেকে আছে। আমরা সবার প্রতি, যারা আদার ব্র্যান্ডে আদার বাইকিং ক্রাফট করেন, আপনারা কিন্তু ইয়ামাহা রাইড করেন, আদার ব্র্যান্ডের বাইক রাইড করেন, কিন্তু ইয়ামাহাকে ভালোবাসেন, সবাইকে। এবং যারা আমাদেরকে সারাক্ষণ হেট করে ফেসবুকে আমাদেরকে লাইভ রাখেন সব সময়, যখন আমাদের লাভাররা ঘুমায় যায়, আপনারা যখন মানুষের মাথার মধ্যে ইয়ামাহা ব্র্যান্ডের নামটা মাথায় রাখেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আমার এই লম্বা স্পিচ আমি শেষ করতে চাই, আমি একটা সেলফি নিতে চাই এই ইভেন্টটার, আপনাদের সাথে দেখে আমি নিতে পারি কিনা। ইটস ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ইভেন্ট অফ মাই লাইফ, সো আই এম টু কিপ ইট এ সেলফি উইথ ইউ। আর আমি আমার এই স্পিচটা আবারও আপনাদেরকে ধন্যবাদ দিয়ে, সেই সাথে সাথে আপনারা কি একবার আমার সাথে ইয়েস ইয়ামাহা বলবেন? ওকে, 1 2 3, ইয়েস ইয়ামাহা। থ্যাংক ইউ।